is me Aditi and welcome back to my channel and welcome to our brand new বড় vlog. তোমরা ভীষণ রিকোয়েস্ট করো আমাকে বড় vlog দেওয়ার জন্য, সো বড় vlog এসে গেছে, মানে এটাই বড় vlog চলছে। সো আমি ডাইরেক্ট পয়েন্টে আসি যে আজকের vlogটা আমি কেন করছি। আজকে হলো 19th ডিসেম্বর আর কালকে 20th ডিসেম্বর আর সুদীপের কালকে জন্মদিন। ইয়েস, তো বিয়ের পর প্রথম জন্মদিন, সো ভীষণই স্পেশাল এটা। যদিও আমি সেরকম বিশাল কিছু বা অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না, বিকজ জাস্ট এই কটা দিন আগে বিয়ে হলো আমাদের, তো সমস্ত কিছু মিলিয়ে আমরা নিজেরাই এখনও সব কিছু সেটেল ডাউন করে উঠতে পারিনি। তো মোটামুটি যেটুকু পসিবল আমার পক্ষে, এবং অ্যাজ ইউজুয়াল আমার কালকে অফিস রয়েছে, আজকেও ছিল, তো যেটুকু পসিবল একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা তোকে করবোই অবভিয়াসলি। তো এখন অলরেডি 9টা বেজে গেছে। আমি অফিস থেকে এসে ও আর আমি দুজনে একটুখানি রেস্টুরেন্টে ঘুমিয়ে পড়েছিলাম, টেরই পাইনি। তো যাই হোক, এবার একটু আমি প্রিপেয়ার করবো, ওই জন্য আমি ওকে ঘর থেকে বার করে দিয়েছি। জাস্ট কিডিং, আমি বললাম যে একটু অন্য ঘরে গিয়ে বস, আমি ডাকলে তুই আসিস। তো প্লিজ এক্সকিউজ অল অফ দ্য মেস, খুব মেস ক্রিয়েট হয়ে আছে চারিদিকে। এই যে এইসব কিছু কিনে এনেছি আজকে, কিছু ফ্লাওয়ার্স, কিছু ডেকোরেটিভ আইটেমস, যতটুকু সম্ভব একটু চেষ্টা করবো নিজের মতো করে সাজানোর, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ বুঝেই গেছে অলরেডি কিছু একটা হবে, স্টিল তো তেমন কিছুই না, জাস্ট ঘরটাকে একটুখানি সাজাবো। আর এখন তো ভীষণই মেস ক্রিয়েট হয়ে আছে চারিদিকে। সবার আগে আমি ফ্লোরটা ক্লিন করবো, তার জন্য আজকে নতুন একটা প্রোডাক্ট ইউজ করব অবভিয়াসলি। তো প্রথমবার ইউজ করব, তোমাদের সঙ্গে শেয়ার তো করতেই হবে। তো চলো কি দিয়ে আজকে ফ্লোরটা আমি ক্লিন করব চটপট আমরা দেখে নিই। এটা হলো আগারো ইলেকট্রিক স্পিন মপ, এটা বক্সের মধ্যে ডিসঅ্যাসেম্বল করা থাকে অ্যান্ড দিস ইজ দ্য মেইন পার্ট অফ দি প্রোডাক্ট। এখানে দুটো খুব ভালো কোয়ালিটির ক্লিনিং প্যাড থাকে, যেটা খুব সহজেই ডিট্যাচ করা যায়, আর এটা কমপ্লিটলি ওয়াশেবল, এবং এক্সট্রা দুটো প্যাড কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এর সাথেই। এটা অ্যাসেম্বল করাও ভীষণই ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবে, এবং এর সঙ্গে গাইড বুকও রয়েছে। দুটো বাটন থাকছে, একটা পাওয়ার বাটন আর একটা ওয়াটার স্প্রে বাটন। সাথে রয়েছে একটা চার্জার, এটা দিয়ে 50 মিনিটস চার্জ দিলে তোমরা 4 ঘন্টার কর্ডলেস ইউজ করতে পারবে। এই ওয়াটার মেজারিং কাপটা দিয়ে 175 ml অফ ওয়াটার তোমরা ঢালতে পারবে এটার মধ্যে। অ্যান্ড নাও দিস ইজ গুড টু গো। এটা দিয়ে ফ্লোর ক্লিন করা তো ভীষণই ইজি, খুবই ভালোভাবে ডাস্টটা রিমুভ হয়ে যায়। আর সত্যি কথা বলতে এটা করতে আমার বেশ মজা লাগছিল। তো আমাকে দেখে সুদীপ বলল ও ট্রাই করবে, তো ও ট্রাই করেছিল, ওরও খুব ভালো লেগেছে। বাট এখানে একটা পয়েন্ট ক্লিয়ার করে দিই, বড় কোনো পার্টিকেল থাকলে কিন্তু এটা সেটা রিমুভ করতে পারবে না। ছোট পার্টিকেল বা ডাস্ট বা কোনো স্টেইন, সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যায় এবং খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে রিমুভ হয়। তোমরা তো দেখে নিলে যে এটা দিয়ে ফ্লোর ক্লিন করা কতটা ইজি। তো এনিওয়েজ এখন অলরেডি 10টা বেজে গেছে আর আমাকে নিচ থেকে সবাই ডাকছে ডিনার করার জন্য। A few moments later, রুমটা ক্লিন করতে করতে আমার এখন বাজে 11:50, সরি 10:50। তো হার্ডলি আর আমি 1 ঘন্টা পুরো পাবো না, আই থিঙ্ক 55 মিনিটস মতো পাবো। তো তার মধ্যে আমাকে ডেকোরেশনটা করতে হবে, বেডশিটটা চেঞ্জ করব। ছোট্ট একটা কাপকেক এনেছি, যেটা কাপকেক না, মাফিন টাইপের আর কি, মিওমোর থেকে। তো ওটা এনেছি, ওটা এখন 12টার সময় কাটবে। আর কালকের জন্য তো আলাদা কেক আছেই। আর একটা ফুলের বুকে বানাবো। অলরেডি আমি কিছু রোজ নিয়ে এসেছি, তার সঙ্গে একটুখানি ব্যাঙ্গালোর জিপসি অ্যাড করব, আর রোজ পেটালস আর ক্যান্ডেল দিয়ে কিছু একটা ডেকোরেশন করব। সো তাড়াতাড়ি চলো করা যাক। হিয়ার ইজ দ্য অল ডেকোরেটিং স্টাফ। এর মধ্যে ফ্লাওয়ার্স আছে, এর মধ্যে বেলুন, আমি জানি না কতটা কি ফোলাতে পারবো আজকে, আর এর মধ্যে কিছু ক্যান্ডেল আর মাফিনটা রয়েছে। তো ঝটপট করে আগে আমি বুকেটা রেডি করব, তারপরে বাকি কাজটা। তো আমি এটুকুই করতে পেরেছি আর কি, কিছুই না, জাস্ট একটুখানি গোলাপের পাপড়ি, একটু ক্যান্ডেলস, আর এদিকে সামান্য একটু বেলুন, একটা প্ল্যাটার তৈরি করেছি। তো এবারে আমি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দিয়ে 12টা বাজলে ওকে আমি এই ঘরে নিয়ে আসবো। তো ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিই, 5 মিনিট বাকি আছে, এবার আমি লাইটগুলো অফ করে দিই। সো হিয়ার ইট ইজ। তো এবারে যাই, ওকে গিয়ে নিয়ে আসি। হ্যালো হ্যালো, চলো, টাইম হয়ে যাবে, টাইম হয়ে যাবে।
বাজে? তোর ফোনে টাইমটা দেখ তাড়াতাড়ি, কটা বাজে? 59। আমার কাছে ফোনটা দে, আমার কাছে ফোনটা দে। এই যে আমাদের ভাত কাপড়ের লুক, সবাই বলছিল দেখতে চাই, পরে দেখাবো, আপাতত ছবিটা দেখো। ভাল লাগছে? কিছুই করতে পারিনি আমি। না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফোনটা রাখতে হবে পাশে, না ড্রয়ারে দিয়ে। আচ্ছা ঠিক আছে, মিডিলে বসো। বুকেটা ভাল লাগছে? সুন্দর, আমি করেছি, ধন্যবাদ। আমি এখন ওটা দিইনি তোকে, আমি ওটা তোকে দেবো তো। পিছন উফ, এইসব দেখছে। কিভাবে বানিয়েছি সেটা বড় কথা নয়, বানিয়েছি সেটা বড় কথা। ভালো লাগছে? বল এবার আমাকে। এত বছর আমি 12টার সময় উইশ করতাম অন্য জায়গায় থেকে, এবার 12টার সময় সাথে আছি। হ্যাঁ বলো। যখন সেরকম কোনো রিলেশনশিপ ছিল না তখনও। কেকটা পরে খাস, হয়েছে তো? ঠিক আছে, ওকে। এত বছর তো 12টার সময় উইশ করতাম, ফোন করতাম, স্ট্যাটাস দিতাম, আমি কিছুই দিইনি, বাট কাছে আছি একসাথে। এটাই তো এতদিন চাইতাম, কবে দিনটা আসবে। আলটিমেটলি এলো। ভালো লাগছে খুব। ভালোবাসার সঙ্গে নখের খোঁচা, এই যে এক্সটেনশন করা নখ, এগুলো কিন্তু মানে শুধু সুন্দর দেখানোর জন্য না, আমাদের অ্যাকচুয়ালি ভয় দেখানোর জন্য, যে বেশি কিছু করতে আসলে খেঁচে নেবো। যাই রিমিকে একটু কেক দিয়ে আসি। যাও রিমি খোলো। এই যে একটাই মাফিন এনেছিলাম। ঠিক আছে, রাত্রের জন্য একটাই, ঠিক আছে। নাও একটু ভেঙে। ভেঙেই নেবো। তুমি নিয়েছো? একটুখানি খুলতে পারছি না। না আমি ভালো খেতে, ঠিক আছে, ডিস্টার্ব করবো না, চলে গেলাম। গুড নাইট। গুড নাইট। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি এখন ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কারণ আমি এখন যাবো অফিস। তো বাদবাকি সেলিব্রেশন, বাদবাকি যা কিছু তোমরা দেখবে ব্লগের পরে, তো সেটা অফিস থেকে আসার পরই দেখবে। তো দেখা হচ্ছে অফিসের পর, বাই। 6.5 hours later. তো আমি এখন দুটো আইটেম বানাবো, পায়েস আর চিংড়ি ভাপা। তো চলো স্টার্ট করি। আর বাদবাকি রান্নাগুলো অলরেডি হয়ে আছে, মা বাড়ির সবাই বাকিরা মিলে করেছে। তো এবার আমি দুটো পদ বানাবো। এখানে একটা টোটকা বলি তোমাদেরকে, পায়েসের স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে যদি তোমরা এর মধ্যে কনডেন্সড মিল্ক ইউজ করো। তো আমি এখানে আমুলের মিঠাই মেটটা ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো। তো এটা দিলে অনেক সময় চিনিটাও লাগে না, আর এমনিতে আমরা একটু কম মিষ্টি খাই, তো এটা দিলে মোটামুটি আমাদের আর চিনি দেওয়াই লাগে না। আর দুধের ঘনত্বটাও বেড়ে যায়, তো খেতে খুবই টেস্টি হয়, পুরো ক্ষীর খেতে হয়। একদিকে গ্যাসে আমার পায়েস হচ্ছে, অন্যদিকে আমি এখানে চিংড়ি ভাপার সমস্ত মশলাটা পেস্ট করে রেখেছি। এবারে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দেব বেশ খানিকটা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা। এরপর মাইক্রোওভেনে দিয়ে দেবো 7 মিনিটের জন্য। এটা টিফিন কৌটোতে ভরে স্টিমেও করা যায়, তো আজকে আমি তাড়াহুড়োতে মাইক্রোওভেনেই করেছি। আর ব্যাস রেডি আমাদের চিংড়ি ভাপা। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না বলতে ওই দুটো আইটেমই করেছি। এবারে একটু বেলুন ফোলাবো, কেক কাটিংটা হবে একটু পরে। মা ভাই ওরা এসেছিল, একটু কাজে বাইরে গেছে, আবার আসবে।
সুদীপের ফার্স্ট কেক কাটিং শেষ হলো। আজকেও দুটো কেক কাটছে, একটা তো আমাদের বাড়ির তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা এখনো কাটা হয়নি, আর একটা মানু, রোহন, বিজয় ওরা এনেছিল, সেটাই সবাই মিলে কাটলাম। তো ওদেরকে নিচে খেতে দিয়ে আসলাম, যেহেতু ওদের একটু তাড়া আছে, ওরা বেরিয়ে যাবে, তো ওরা নিচে এখন খাচ্ছে। আর আমি ওয়েট করছি আমার মা আর ভাইয়ের জন্য। ওরা এসেছিল দুপুরবেলা, তারপর একটা কাজে বেরিয়েছে, তো ওরা আসলে আমাদের নিজেরা যে কেকটা আমরা কিনেছিলাম বাড়ির জন্য, তো সেটা কাটবো। তো ওয়েট করছি ওরা কখন আসবে। আবার আসবি। ফোনটা বন্ধ করো। ফটোগুলো দেখাবো না? কি তুলেছো না তুলেছো সব দেখাবো, আগে আমার কথার উত্তর দাও। বলো বলো কেমন কাটলো জন্মদিন? ভালো খুব কেটেছে? ভালো, খুব স্পেশাল। প্রথমবার বিয়ের পরে একসাথে এক জায়গায়। সব থেকে বড় কথা হলো এটাই, পাশে থেকে কাছে থেকে উইশ করার ব্যাপারটা মানে অনেক দিনের স্বপ্ন। ফাইনালি, হ্যাঁ ফাইনালি। তাহলে ওভারঅল ভালো কাটলো, তাই তো? খুব 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 খুব। সো খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সো বাই এভরিওয়ান, সে বাই। মানে আরো তাড়াতাড়ি দেখা হতো যদি আমি একটু এডিট করে দিতাম, আমি তো দিই না, ওই জন্য আরো দেরি হয়। ওকে ওকে, সে বাই টু এভরিওয়ান। বাই।